নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব খুব ভালো আছি। তোমাদেরকে আমার ছোট্ট মিনি ব্লগে স্বাগত জানাই। আর সকালবেলা উঠে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আজকে আমার সোনামায়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই ও স্কুলে যেতে পারেনি। আর তোমাদের সাথে কালকে সন্ধ্যেবেলা কী করেছি সেটাই শেয়ার করি, চলো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো মেয়ে বায়না ধরেছিল যে ভূতনাথ যাব। তো প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা ভূতনাথ 2-3 বার যাই। তো এবছর যাওয়া হয়নি, কারণ তোমার দাদা গেছিলো হচ্ছে তারকেশ্বরে। তো কালকে সুযোগ ছিল, তো এলাম তাহলে চলো ঘুরে আসি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, ওখানে পৌঁছেও গেছি। আর এনার কাছ থেকে ফুলের ডালা মানে ঠাকুরের সব জিনিস কিনে নিয়েছিলাম। আর সোনামাকে একটা টিপ পরে আমরা সব টিপ পরে নিয়েছিলাম। আগে আমার সোনামা না টিপ পরলে খুব কাঁদতো, এখন একটু সাহসটা পেয়েছে। আর এই যে বাবার মন্দিরে ঢুকছি। আর ঢোকার দেখো এইখানটা ঠিক এইভাবেই ঢুকতে হয়। আর ওটাই আমি আমার মেয়েকে বলছিলাম যে সোনামা, তোমার মনে আছে যে আমরা এইভাবে গ্রিল দিয়ে এরকম মানে পাট করে আর কি করা আছে, তো এরকম করে আমরা যাচ্ছিলাম। তো ওর একটু সবই মনে থাকে, মানে যাই হোক বলতে নেই মা হয়ে, তো ওর একটু আধটু মনে থাকে। মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে বাবার কাছে গেছি আমরা, যে একটা ভালো করে মানে ভালো করে নাই হোক এখন এই সময়টায় অন্তত একটু দাঁড়িয়ে যেতে ভালো করে নমস্কারটা অন্তত করতে পারি, সেটা পর্যন্ত করতে পারা গেল না। খুব তাড়াতাড়ি করে মানে ঠিলে ঠিলে ফুলটা একটা গামলায় ঢেলে নিল। আর প্রসাদটা আমাদের হাতেই ধরিয়ে দিল। তাহলে প্রসাদটা যদি একটু বাবাকে না দিতেই পারি একটা, তাহলে আমার কি হলো। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে পাশে তারা মায়ের মন্দির রয়েছে, এখানেও ভোলে বাবার মন্দির রয়েছে, ঠাকুরের সব দর্শন করে আমরা চলে গেছিলাম মোটা বাবার কাছে। তো মোটা বাবার কাছে যেতে রাস্তায় এই সাপুরেওয়ালারা বসেছিল। তো এখানে দেখো তোমার দাদা একজন সাপুরেকে পয়সা দিচ্ছিল। আর আমার ভীষণ ভয় লাগছিল, কীরকম ফোনা তুলে আছে তুমি দেখো, তোমরা সবাই দেখো আর কি। মানে রীতিমতন আমার গায়ে মানে যদি তেড়ে আসে মানে ভীষণ ভয় লাগছিল। আমার সোনামাও দূর থেকে দেখছিল। তো তারপর মোটা বাবা মন্দিরে চলে এলাম। তো এখানে ভালো করে বাবাকে দর্শন করার পরে এখান থেকে বেরিয়ে যাব আর একটা জায়গায়। অবশ্যই স্কিপ করে যেন বেরিয়ে যেও না তোমরা ভিডিওটা। দাঁড়াও অনেক কিছু আছে এখনও না। তার মোটা বাবার দর্শন তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে তোমার দাদাকে বায়না ধরলাম, চলো একটু শ্যামসুন্দরী মায়ের কাছেও দর্শন করে আসি। তো মা টানলে না হয় হয়তো আমরা যেতাম না, কারণ মায়ের কাছে যাব আমার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক মেয়ে এখানে আবার হোঁচট খেলো। আবার মানে মেয়ে আগের বারেও যখন এগেছিলাম মায়ের মন্দিরে তখন মেয়ে হোঁচট খেয়েছিল। শোনা কথা, মা যখন এখানে প্রথম মন্দিরে এসছিলেন তখন মা নাকি হোঁচট খেয়েই এই বাড়িতে এসছিলেন, স্থাপিত হয়েছিলেন। তো এখানে নাকি ছোটো বাচ্চারা ঢোকার সময় হোঁচট নাকি খাবেই। তো আমার মেয়ে আগেরবারও হোঁচট খেয়েছিল। তো মায়ের তখন ভোগ বিতরণ করা হচ্ছিল বলে মাকে সামনে থেকে ফটো তোলা হয়নি। তো তোমাদেরকে সাইড থেকেই মায়ের দর্শন করিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে ছোট করে লাইক আর সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও। টাটা বন্ধুরা। আর শেষে কিছু ছবি তোমাদের সাথে অ্যাড করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। আর দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো টাটা।